যেভাবে হামলা চালানো হয়েছিল এবং আব্রাহাম লিঙ্কন এই যুদ্ধজাহাজটা দাউ দাউ করে আগুনে জ্বলছে এরকম অবস্থায় একটা ভিডিও কিন্তু সবার সামনে এনেছে। ইরান এটা দাবি করছে যে এটাই আব্রাহাম লিঙ্কন এবং সেখানে আগুন লেগেছে এবং ইরানের ব্যালিস্টিক মিসাইল সেই যুদ্ধজাহাজে গিয়ে কিন্তু অ্যাটাক করেছে। এক্ষেত্রে দুটো জিনিস চিন্তার বিষয়। একটা তো তার মধ্যে আমেরিকা যে মানতে চাইবে না, কারণ সেটা তো আমেরিকার জন্য খুবই লজ্জাজনক একটা বিষয় হবে, সেটা তো একটা ঘটনা। আর সেকেন্ডলি ইরান যে ভিডিওটা শো করেছে সেটা কতটা ফেক হওয়া সম্ভব। হতে পারে সত্যি, হতে পারে 100% সত্যি, কিন্তু যেহেতু একটা বার্নিং ওয়ারশিপ রয়েছে, এই যে যুদ্ধজাহাজটা মানে জ্বলন্ত অবস্থায় রয়েছে সেটা দেখে কিন্তু বোঝার উপায় নেই এবং ভিডিওগ্রাফিটা অনেক দূর থেকে করা, সুতরাং সেটা বোঝার উপায় নেই যে অ্যাকচুয়ালি ওটা আব্রাহাম লিঙ্কন কিনা। কিন্তু যদি হয়ে থাকে সেটা আশ্চর্যের কিছু হবে না। আশ্চর্যের কিছু হবে না তার এই কারণেই আমি লেটেস্ট আরেকটা নিউজ করেছিলাম যে কুয়েতে আমেরিকার কিন্তু সেখানে বিমান ঘাঁটি আছে, অর্থাৎ এয়ার বেস আছে। এই যে ফাইটার এয়ার যে বেসটা ওখানে রয়েছে সেখানে কিন্তু দুটো বিমান আছে, একটা হচ্ছে F-15 আর একটা আছে F-16। এবার F-15 আর F-16 এই দুটোর মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে F-15 যেটা, এটা অনেক বেশি দামি। মানে বিষয়টা অনেকে হয়তো উল্টো ভাবছেন যে F-15 হয়তো দামি হবে কারণ নিউ ভার্সন, হ্যাঁ, সেখানে F-17 বা F-18 যদি কিছু আসে সেটা আরও মানে বেশি দামি হবে। ব্যাপারটা এটা নয়। এক্ষেত্রে F-15টা বেশি ইউনিক এবং সব থেকে বেশি দামি, আর F-16 তার সে তুলনায় কম দামি, সে তুলনায় অনেকটাই কম দাম। কেন? কারণ দুটো কোম্পানি এখানে, দুটো কোম্পানির বিষয় রয়েছে, দুটো কোম্পানি এখানে আলাদা। F-16 যে কোম্পানি সেটা হচ্ছে লকহেড মার্টিনের, তার দাম হচ্ছে $40 থেকে $50 মিলিয়ন US ডলার। সুতরাং এখান থেকে আমরা বুঝতে পারছি এর দাম মোটামুটি 50 to 60, খুব বেশি হলে 55, এরকম একটা ভ্যারি করছে। কিন্তু F-15-এর দাম কিন্তু অনেক, এর প্রায় 3 গুণ, অর্থাৎ $150 মিলিয়ন US। তার কারণটা কি? কারণ হচ্ছে এটা হচ্ছে বোয়িংয়ের, ওইটা লকহেড মার্টিন আর এটা হচ্ছে বোয়িং, সেই জন্য এটার দাম কিন্তু অনেক বেশি এবং F-16-এর থেকে এর আকার এবং আয়তন এবং এর পেস অনেক বেশি। এই তিনটে F-15 যখন কুয়েতের আকাশে উড়ছিল, এই F-15 কিন্তু ভূপতিত হয়। কিন্তু আশ্চর্য বিষয়, এত একটা অত্যাধুনিক বিমান কুয়েতের আকাশে ওড়ার সময় কি করে এটা ভূপতিত হলো? সুতরাং আমেরিকা যে কাজগুলো করছে, যে খুব চায়নার মতো কাজগুলো করছে কি, যে খুব সস্তার জিনিসটাকে অনেক বেশি দাম দেখিয়ে